আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন অবশ্যই। আজকে আমাদের যে গর্ভবতী ছাগলকে যে গর্ভবতী সময়ে যে ঔষধ খাওয়াতে হয়, এর মধ্যে অন্যতম ঔষধ ক্যালসিয়াম। আমরা কিভাবে ক্যালসিয়াম খাওয়াই ছাগলকে দেখেন। তো এই ছাগলটা আমাদের গর্ভবতী ছাগল, সুন্দরী। ওর নাম আছে সুন্দরী। ও ছোটবেলা থেকেই ও একটু মিশুক, ও সবার সাথে গা ঘেঁষার অভ্যাসর। তো দেখেন, আমরা একটা অ্যাডাল্ট ছাগলকে কত মিলি করে দেই। আমরা অ্যাডাল্ট ছাগলকে সাধারণত 15 ml করে দেই। দেখা এই আপনারা ডান সাইড দিয়া মুখের মধ্যে সিরিঞ্জি ভরে দিবেন, তাইলে ও একলা একলাই খেয়ে নিবে। দেখেন, ইজি, একেবারে কোনো সমস্যা নেই। এই আমার এটা 5 মিলির সিরিঞ্জ, যার কারণে আমরা 3বার ট্রাই করবো, কারণ 10 মিলি দিলে একটু সিরিঞ্জটা বড় হয়ে যায়, ওর মুখে ঢুকাইলে ও খাইতে চান। এই ইজি খাই নিচ্ছে। তো গর্ভবতী সময় আপনারা এভাবে 15 সিসি করে বা আর কি ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াইবেন। যদি একটু ছাগল বড় থাকে তাহলে 15 সিসি করে, যদি ছাগল একটু ছোট থাকে তাইলে আপনারা 10 সিসি করেও খাওয়াইতে পারেন। এইভাবে ক্যালসিয়ামটা খাওয়াইবেন মূলত 7 দিন। 7 দিন খাওয়ানোর পরে আবার 20 দিন ব্রেক দেবেন, এরপর আবার 7 দিন খাওয়াবেন। এইভাবেই কন্টিনিউ করবেন 3 মাস পরবর্তী যে সময়টা, অর্থাৎ যে পরের যে লাস্ট একেবারে স্টেজের যে 2 মাস, ওই 2 মাস আপনারা এইভাবেই সবসময় খাওয়াবেন। আর এরপরে আমরা ক্যালসিয়াম পরবর্তী, তাছাড়া ওদের যে দানাদার খাবার তো একটু আছেই, দানাদার খাবারটা একটু বাড়াই দিবেন। তো দানাদার খাবারটা আমরা সকালে আহ, ভুসি দেই এবং দুপুর বেলাও ভুসি দেই, অল্প অল্প পরিমাণে। অর্থাৎ ওকে 150 গ্রাম যদি আমি সকালে দেই, তো দুপুর বেলাও 150 গ্রাম দিই। আপনারা দানাদার খাবার দিবেন অবশ্যই, কারণ দানাদার খাবারে পুষ্টিগুণ একটু আলাদা থাকে, কারণ সব সব পুষ্টি ঘাসে পাওয়া যায় না। দেখেন, আমাদের কালুমিয়াও কিন্তু খাইতেছে, এর সাথে এই যে আমাদের নতুন যে বাচ্চাটা জন্ম নিয়েছিল, আরো একটা বাচ্চা আছে, ও খায়। ওরা সবাই বসে খায়। তো আপনারা আমার সুন্দরের জন্য দোয়া করবেন। আর এই সাইডে দেখতেছেন আমাদের যে আরো যে 3টা ছাগল এই সিরিয়ালে, ওর তো কালুর মা হইলো ওই গিয়া, এই যে লালটা, লাল সিঙ্গালা বড়টা, ওটা কালুর মা। তারপরে এটা একবার হিটার ছিল, তো আনফরচুনেটলি ওর বাচ্চাটা পড়ে গেছে। আর এই একটা আছে, ওরে আমরা এখন হিটে আনতে পারি নাই। ও আমাদের ফার্মে প্রায় 14 মাস যাবত আছে, কিন্তু এখন পর্যন্ত হিটে আসে নাই। তো ওর জন্য ওকে এর আগে ভিটামিন ED3 খাওয়াইছি, আর এখন বর্তমানে ইসেলের কার্যক্রম চলতেছে। দেখি ট্রাই করে, এরপরে যদি হিটে আসে তো আলহামদুলিল্লাহ, আর না আসলে ওরে চিন্তা করছি সেল করে দিব। কারণ অনেক অনেক সময় এই প্রবলেম দূর হয় না। তো আপনারা আহ, সব ছাগলকে চেষ্টা করবেন একটু কম বেশি দানাদার খাবার খাওয়ানোর। আর ভিটামিন তো অবশ্যই খাওয়াইবেন। ভিটামিন AD3 খাওয়াইতে পারেন গর্ভবতী, যে বাচ্চা প্রসবের পরে 1-1.5 মাস পরে আপনারা ভিটামিন AD3 খাওয়াইতে পারেন। এরপরে ইসেল খাওয়ানোর পরে হয়তোবা, আর এর আগে তো কৃমির ডোজ অবশ্যই করাইবেন, তাইলে হয়তো বা হিটে আসতে পারে আমার জানা মতে। আমার এর আগে আসছে, কিন্তু এখন এই একটা ছাগলই আমার একটু সমস্যা হয়ে দাঁড়াইছে, যার কারণে ওকে নিয়ে একটু প্রবলেমে আছি। এই, তো আপনারা ভালো থাকবেন, আর আমার সুন্দরীর জন্য দোয়া করবেন। সুন্দরী হয়তো আর 1 মাস পরেই ও বাচ্চা দিবে। আপনার ও যদি বাচ্চা দেয় তো সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।